শুভ সকাল বন্ধুরা। আজ 12 জুলাই রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রেশন কার্ডের গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে রেশন আনার জন্য আর রেশন দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে বসেই লাভ করবেন রেশনের সামগ্রী। সরকার প্রদান করবে অন্ন সেবা দিনের বিশেষ উপহার। শারীরিক অসুবিধা থাকা লোকসকলরা সরকারি সুবিধা গ্রহণ করবেন। জ্যেষ্ঠ নাগরিক এবং দিব্যাঙ্গ হিতাধিকারীরা উপকৃত হবেন এই বিশেষ উপহারে। সরকার এবার এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণের ঘরে ঘরে পৌঁছে দেবে রেশনের সামগ্রী। আগের মতোই এই খাদ্য সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে লাভ করবেন গ্রাহকরা। একজনও হিতাধিকারীরা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। সমাজের দরিদ্র শ্রেণীকে সহায়তা করার জন্য এই সংকল্প বাস্তবায়িত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুকের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এবার বড় সুখবর। 1 টাকাও না দিয়ে কেবল যোগ্যতার মাধ্যমে এবার চাকরি পাওয়া যাবে। রাজ্যে খুব শীঘ্রই অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে 33,000-এরও বেশি পদে চাকরির জন্য। তৈরি করে রাখুন আপনার প্রয়োজনীয় নথিপত্র। যোগ্য প্রার্থীরা বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরেই আবেদন করতে পারবেন। 1 টাকাও ঘুষ না দিয়ে চাকরি লাভ করবেন রাজ্যের যুবক যুবতীরা। বিধানসভায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার শীঘ্রই স্বাস্থ্য বিভাগে দিতে হবে বৃহৎ নিযুক্তি। রাজ্য সরকার খুব শীঘ্রই স্বাস্থ্য বিভাগে বিজ্ঞপ্তি জারি করবে 33,240টি পদের জন্য। এই পদে রাজ্যের যোগ্য যুবক যুবতীরা আবেদন করলেই সরকারি চাকরি পাওয়া যাবে। এবার জমি নামজারি অথবা মাটি বাড়ির কাজকাম নিয়ে এসে গেল বড় খবর। আগামী 25 ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হবে মিশন বসুন্ধরা 4.0। তৈরি করে রাখুন নথিপত্র। যদি জমির নামজারি অথবা মাটি নিয়ে অন্য কোনো কামকাজ থাকে তাহলে তৈরি করে রাখুন নথিপত্র। এবার চর অঞ্চলে চলবে ডিজিটাল জরিপ। বরাক উপত্যকায় ভূমির অধিকার নিশ্চিতকরণ করা হবে। মরান মটক, অহোম চুটিয়া, কোচ রাজবংশী এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য ভূমির অধিকার নিশ্চিতকরণ করা হবে। আগামী 25 ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মিশন বসুন্ধরা 4 শুরু হবে। এবার বহু বিবাহ নিয়ে পুরো অ্যাকশন মুডে রাজ্য সরকার। বহু বিবাহে অভিযুক্ত হলে কোনো ব্যক্তি আর সরকারি সুবিধা পাবেন না। সরকারি কর্মচারীরা অভিযুক্ত হলেন হারাবেন চাকরি। বহু বিবাহে অভিযুক্ত কোনো মানুষকে দেওয়া হবে না কোনো সরকারি সুবিধা। প্রথমবারের জন্য অসম সরকার গ্রহণ করেছে এই ঐতিহাসিক সিদ্ধান্ত। যে ব্যক্তি বহু বিবাহ করবেন তাকে কোনো সরকারি সুবিধা দেওয়া হবে না। সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না বহু বিবাহ করা ব্যক্তি। যদি কোনো মানুষ এমন সুবিধা পেয়ে থাকেন তাহলে তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। যদি কোনো সরকারি কর্মচারীর ক্ষেত্রে এমন হয় তাহলে শীঘ্রই ওই কর্মচারীর চাকরি বাতিল করা হবে। দেশে E20 পেট্রোলের ব্যবহার নিয়ে এবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। তিনি জানিয়েছেন E20 পেট্রোলের জন্য যদি পুরনো কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয় তাহলে সেই ক্ষয়ক্ষতির মেরামত সার্ভিসিং সেন্টার একেবারেই বিনামূল্যে করে দেবে। এর দায়িত্ব নেবে সরকার। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলেন, E20 পেট্রোলের জন্য যদি পুরনো গাড়ির ইঞ্জিনের কোনো পার্টের ক্ষতি হয় তাহলে কোম্পানির সার্ভিসিংয়ের সময় সেই পার্টের মেরামতি করে দেওয়া হবে একেবারে বিনামূল্যে। শুক্রবার অসম বিধানসভায় অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। শাসক দল এই বাজেটকে জনকল্যাণমুখী বলে দাবি করলেও বিরোধী দলগুলি এবার বাজেটের নতুনত্বের অভাব এবং ঋণ নির্ভর অর্থনীতির অভিযোগ তুলে সমালোচনা করছে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেন, এটি একটি সম্পূর্ণ গতানুগতিক এবং ঘাটতি বাজেট। তার অভিযোগ, বাজেটে কোনো নতুন পরিকল্পনা নেই। আগের ঘোষিত প্রকল্পগুলিকেই পুনরায় তুলে ধরা হয়েছে। বিধায়ক তহবিল বৃদ্ধির বিষয়টিও আগে থেকেই ঘোষণা করা হয়েছিল।
রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ বাজেটকে নতুন বোতলে পুরনো মদ বলে আখ্যা দেন। তার দাবি 2.85 লক্ষ কোটি টাকার বাজেটে প্রায় 20% অর্থ ঋণ নিয়ে জোগাড় করা হবে, ফলে রাজ্যের ঋণের বোঝা আরও বাড়বে। অসমে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় এখনও শিক্ষক সংকট এবং ক্রমহ্রাসমান ছাত্রভর্তির সমস্যায় জর্জরিত। রাজ্যের 32,321টি স্কুলে ছাত্র সংখ্যা 30 জনেরও কম এবং 60,032টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে বিধানসভায় জানিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে উপস্থাপিত তথ্য অনুযায়ী রাজ্যের বহু এলাকায় ছাত্র ভর্তি ধারাবাহিকভাবে কমে যাওয়ায় হাজার হাজার স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কমে এসেছে। একই সঙ্গে বিপুল সংখ্যক শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় পাঠদানের মান এবং কর্মরত শিক্ষকদের উপর চাপ বাড়ছে। সরকার আরও জানিয়েছে 7,984টি স্কুলের নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত বজায় নেই, যা শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এবার দেশে চালু হবে এক দেশ এক নির্বাচন। রাষ্ট্রপতিকে সংবিধানের প্রস্তাবিত 82 ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি এবং একটি অ্যাপয়েন্টেড ডেট ঘোষণা করতে হবে। নতুন লোকসভার প্রথম দিনের ভিত্তিতে ধরা হবে সেই তারিখ, এটাই নিয়ম। আর তা মানলেই সংবিধানের একজাক সংশোধন সত্ত্বেও 2034 সালের আগে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালুর সম্ভাবনা নেই বলেই চর্চা ছিল এতদিন। কিন্তু শুক্রবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান বিজেপি এমপিপি পিপি চৌধুরী বৈঠকের পর বলছেন 2029 সালের মধ্যেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন সব সংস্কার সমাপ্ত হয়ে যাবে। পূর্ণভাবেই ওই বছর থেকে এক দেশ এক নির্বাচন চালু হওয়ার মতো পরিস্থিতি হবে। কমিটির অন্য সদস্য বিজেপির এমপি অনুরাগ ঠাকুর বলেছেন, কমিটির কাজ প্রায় শেষের দিকে। ভারতের সংসদীয় ব্যবস্থা, ভোট দান, প্রশাসনিক কাঠামোর রূপরেখা আমূল বদলে যাবে। শ্রীভূমি জেলার জাতীয় সড়ক NH-37-এর দীর্ঘদিনের বেহাল অবস্থা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করেছে জেলা যুব কংগ্রেস। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙ্গাচোরা অবস্থা এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিনই সাধারণ মানুষ, পথচারী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে বলেন, গত কয়েক মাস ধরে NH-37-এর অবস্থা ক্রমশ অবনতির দিকে গেলেও স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধিরা এই বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। তার অভিযোগ, এলাকার সাংসদ কৃপানাথ মালাও এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা নিরসনে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বলেন, রাস্তার গভীর গর্ত এবং জমে থাকা বৃষ্টির জলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের সময় যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে সাধারণ যাত্রী, পরিবহন চালক এবং জরুরি পরিষেবার যানবাহনও সমস্যার সম্মুখীন হচ্ছে। যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে জাতীয় সড়কটির সংস্কার এবং মেরামতের কাজ শুরু করার দাবি জানানো হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 12 জুলাই রবিবার বরাক উপত্যকার 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।